নতুন বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রকৃতি নির্ভর উন্নয়নের নেতৃত্ব দিতে হবে বললেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রিপোর্ট শাহজালাল ভূঁইয়া উজ্জ্বল। ও এবং এ লেভেল অ্যাওয়ার্ড পেলেন ২৩৯১ জন শিক্ষার্থী। দেশের মেধাবী শিক্ষার্থীদের নতুন টেকসই ও প্রকৃতি নির্ভর বাংলাদেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, আমাদের ভোগবাদী দৃষ্টিভঙ্গি ত্যাগ করতে হবে, কম দূষণ করতে হবে, পুনর্ব্যবহার ও পুনর্ব্যবস্থাপনা বাড়াতে হবে এবং ন্যায্যতার ভিত্তিতে সম্পদ বণ্টন নিশ্চিত করতে হবে। গতকাল শনিবার পূর্বাঞ্চলে চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত দ্য ডেইলি স্টার HSBC ২৪তম ও এবং এ লেভেল অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান ২০২৫-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শুধু ব্যক্তি উন্নয়নে নয়, দেশের টেকসই উন্নয়নে কাজে লাগাতে হবে। তিনি ব্রেন ড্রেইন বন্ধের আহ্বান জানিয়েছেন। বিদেশে উচ্চশিক্ষা নিতে পারেন, অভিজ্ঞতা অর্জন করতে পারেন, তবে দেশকে ফেরত দেওয়ার মানসিকতা থাকতে হবে। উন্নয়ন ধারণা পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে তিনি বলেন, উন্নয়ন শুধু বাড়ি বা গাড়ি কেনা নয়, প্রকৃতিভিত্তিক সচেতন জীবন গঠনের নাম। প্লাস্টিক বোতল ব্যবহারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সহজতার জন্য প্লাস্টিক ব্যবহার হলেও পুনর্ব্যবহারযোগ্য বিকল্পের দিকে যেতে হবে। অনুষ্ঠানের প্রথম পর্বে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ইংরেজি দৈনিক ডেইলি স্টার এর সম্পাদক মাহফুজ আনাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। HSBC ও দ্য ডেইলি স্টার এর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ হাজারো শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক অনুষ্ঠানে যোগ দেন। এবারের আয়োজনে ২৩৯১ জন শিক্ষার্থী সাধারণ পুরস্কারে ভূষিত হন। এর মধ্যে ১৭৬ জন বিশ্বসেরা ও দেশসেরা ফলাফলের জন্য সম্মাননা পান এবং ৬ জন সর্বোচ্চ কৃতিত্বের স্বীকৃতি লাভ করেন। শুরুতে অংশগ্রহণকারী স্কুলগুলোর প্রিন্সিপালদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম রেহানা সুলতানা প্রীতি। পরবর্তী নিউজ আপডেট পেতে চোখ রাখুন news24bd.net এর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।